কষ্টের মধ্যে বাবার কিঞ্চিত পরিমাণ কোনো অংশীদার নাই। যেই 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিলাম, ওই মা আমাকে আপনাকে কত কষ্ট করে গর্ভধারণ করেছে। মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমি যখন পেটের মধ্যে লাথি মেরে দিতাম, মা যদি খাবাররত অবস্থায় থাকতো, মা খাবার ফেলে দিয়ে বিছানায় পড়ে যেত। মা যদি দাঁড়ানো অবস্থায় থাকতো, দাঁড়ানো অবস্থায় যদি পেটের মধ্যে লাথি মেরে দিতাম, মা দাঁড়ানো থেকে বসে যাইতো। মা যদি কোনো কাজকর্ম অবস্থায় থাকতো, আমি যখন মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিতাম, মার দাঁড়ায় থাকতে পারে না, কাজ করতে পারে না, মা কাজকর্ম বন্ধ করে দিয়া বসে থাকতে হয়। পরে নবীর উম্মতের দল, ওই মা তোমার জন্য 10 মাস 10 দিন গর্ভধারণ করে তোমাকে কষ্ট করে লালন পালন করেছে পেটের ভিতরে। ও মুসলমান ইমানদার, এই কষ্ট করার পরে তোমাকে যখন ভূমিষ্ঠ করাইছে, ভূমিষ্ঠ করার সময় মা এত কষ্ট করেছে, গলা কাটা একটা মুরগ যেরকম ভাবে জমিনের মধ্যে ছটফট করে, তার চাইতে বেশি মা তোমাকে ভূমিষ্ঠ করাইতে যাইয়া জমিনের মধ্যে ছটফট করেছে। এই জন্য ওই মাকে কখনো কষ্ট দিবা না, ওই মাকে কখনো ধমক দিবা না। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। মায়ের দুঃখের একটি কথা কখনো সে ভাবেনি, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। মায়ের দুঃখের একটি কথা কখনো সে ভাবেনি, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া, চাই যে আমি মায়ের কাছে একটুখানি দোয়া। চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া।